করার কোনো জায়গা থাকে না? এই এটা কি করছে? না না এরকম দিনের পর দিন ওনারগুলো জানা উচিত ঠিক নেই কাটা ভাই দরজা রাখা এগুলো ঠিক না উপরে কি দে এরকম করে তো নাই কিছুই নাই পৌর পরিষেবা নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটাও কাম্য ছিল না। কিন্তু আপনি যেটা বললেন যে আমি প্রাক্তন ভাইস আপনি ডিম ছড়ালেন তো? আমি ডিম ছড়ালাম, আপনি ডিম ছড়ালেন। আপনি ডিম ছড়ালেন, আমি ডিম ছড়ালাম, আপনি আমার সাথে সামনে আসে আমি ডিম ছড়ালাম, আমার সাথে এই 7টা লোকের সামনে ডিম ছড়ালাম, একটা লোকের ডিম দেখান যারা ডিম ছুঁড়েছে তারা কেউ আমার বাড়ির লোক আছে। বাইরে বলবো তারপর সেটা আমি একজনকে ডাকতে পাঠিয়েছিলাম। আপনি 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 আমরা এখানে দাঁড়াবো আমাদের কারো হাত থেকে তো জানি না কে করলো সেটা তো আমরা দেখিনি আমরা আসি সবাই আছে আপনি দেখেন বাইরে থেকে কেউ যদি করে সেটা তো আমাদের দায় না তো প্রবলেম হচ্ছে ওটা আসতেই পারবে আপনি এই মন্তব্য করবেন যে ভাইস চেয়ারম্যানের গাড়িতে করে ঘুরেছি, এসডিওর কাছে আপনার অনাস্থা নিয়ে চেষ্টা করেছি, অনাস্থা তো আসবে, কিন্তু যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ পৌর পরিষেবা দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আপনি সেটা কেন ইনশিওর করেন? আপনাকে বলে গেলাম বাকিটা আপনি ইনশিওর করুন। এটা যদি জনসমস্যা না মিটে তাহলে পরে ডিসিশনটা পরে দেখা যাবে তবে এরপর কি হয়েছে গোটা রাস্তায় জল বাড়িতে কালো জল কত সমস্যা এত বড় নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, এ তো নিজে নির্বাচনে 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে তৃতীয় না চতুর্থ হয়েছিল। আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এছাড়া আমি দেখলাম যে বিজেপির একটা অংশ, দু একজন ছেলে এসেছিল বাইরে থেকে যারা বিজেপি করে, সিসিটিভিতে ধরা পড়লো, তারাও ডিম ছুলে এই ডিম থেরাপির যে মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল। সেখানে কিন্তু এইভাবে কোনো প্রেশার করা হয়নি। গতকাল অনাস্থা এসছে, অনাস্থা 15 দিন নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে চেয়ারম্যান ডাকবেন তলবি সভা, যদি না ডাকেন তারপরে ভাইস চেয়ারম্যান ডাকবেন। আমি ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সন্দীপ মাহাতোকে রিমুভ করে দিয়েছি এবং গতকালের বিকালের ডেটে তা এখন তারপরে আজকের একটা মান্থলি মিটিং ছিল, তার মধ্যে এরকম অশান্তি করার জন্য আমরা মান্থলি মিটিংটা ক্যান্সেল করছি। এখন এই মুহূর্তে আমরা আইনের দ্বারস্থ হব এবং আপনি দেখতে পারলেন যে আপনাদের চোখের সামনে নববন্ধুমূলক একজনকে ইশারা করলো, সে বাইরে গেল এবং আজকে কালকে রাত্রি 11:30টার সময় এসডিওর বাড়ির সামনে তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। তার একটা কারণ হচ্ছে ধরম পাসওয়ানদের, ওদেরকে আমি নোটিশ করেছি, নোটিশ পাঠিয়ে দিয়ে তোমরা বিল্ডিং প্ল্যানের নিয়মের বাইরে করেছো, 7 দিনের মধ্যে শোকজ করো, কেন স্টপ অর্ডার হবে না। এটা দ্বিতীয় কারণ হচ্ছে যে সন্দীপ মাহাতোকে নোটিশ ইস্যু হয়েছে, আমার মনে হয় দপ্তর পাঠিয়ে দিয়েছে। আপনি যে উনি তো কমার্শিয়াল এবং প্রমোটার, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, একটা কাউন্সিলর, সেই প্রমোটার ডেভেলপার, তার সাথে তার যে এগ্রিমেন্ট আমার কাছে সমস্ত আছে, আমি সমস্ত পেশ করব এবং তার স্ত্রী সেখানে পার্টনার, যিনি সরকারি এইডেড স্কুলে চাকরি করেন। এটা চূড়ান্ত অবৈধ কাজ, এতে এরপরে চাকরি থাকে না, ঠিক আছে? সেই সব ডকুমেন্টসগুলো আমরা সব প্লেস করব এবং আরও অনেক দুর্নীতি আছে, আমি সব দ্রুত 2-1 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু তুলে ধরবো। এবং আপনার বিরুদ্ধে অনাস্থা আনলেন তারাই আপনার একদা আপনারই লোক ছিল, লোক বলাটাই না, লোক বলাটা ঠিক না, তারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং তারা এখানে একটা অশান্তি করার জন্য এটা করলেন। তারা এই পন্থী ওই পন্থী, আমি প্রথমেই বলেছি আমি তৃণমূল প্রতীকের সাথে আছি, ঠিক আছে? সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোথাও কোনো অবকাশের জায়গা নেই। ইচ্ছা করে এটা করলেন, তার কারণ তাদের ভেস্টেড ইন্টারেস্ট আহত হচ্ছে, তাই জন্য তারা এগুলো করছে এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন যেগুলো রয়েছে, তার কারণ হচ্ছে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হতে তো কিছুটা সময় লাগবে, তারপর ভোটাভুটিতে হার জিত এগুলো থাকবেই। আজকে এই যে পাঠিয়ে আজকে আমি বলছি আপনাকে টাইম ধরে, তখন বাজে 1:57, এই নবেন্দু মল্লিক সন্দীপ মাহাতোর স্কুটারের পিছনে আমি রায়কোটপাড়া মোড়ে ক্রস করি। যদি পুলিশের সিসিটিভি ফুটেজ থাকে দেখেন, কালকে রাত্রি 11:30 সে তো আমার কাছে ছবি ভিডিও আছে। এই নবেন্দু, ওনার কি আছে? উনি কে? উনি কি কাউন্সিলর, নাকি উনি তৃণমূল কংগ্রেসের কেউ, নাকি উনি তো শুনেছি কংগ্রেস করেন বোধ হয়। ইচ্ছাকৃতভাবে ইশারা করে আমি ওখান থেকে করালেন। আর যারা ডিম ছুড়লো তারা দেখলেন দরজার বাইরে থেকে ছুড়লো, ভিতরে ঢুকলো না, কিন্তু যাতে তাদের মুখটা সিসিটিভি ক্যামেরাতে ধরা না পড়ে। ঠিক আছে, একটা ডিমের অমলেট খাওয়া যায়, ডিম সিদ্ধ খাওয়া যায়, তো কি অসুবিধা আছে? পেয়েছেন? আমি এইমাত্র পেলাম, এইমাত্র পেলাম এবং তারপরে যেভাবে যা প্রক্রিয়া করা উচিত তাই করব। কতজন অনাস্থা এনেছে? 9 জন, তার মধ্যে 2 জন অবশ্য আমাকে ফোন করে বলেছেন যে আমাদের জোর করে সই করানো হয়েছে।
আপনারা তো ওখানে ছিলেন, আমি ওখানে গেছিলাম একটা পৌর পরিষেবা সংক্রান্ত বিষয়ে কথা বলতে, যে 8 দিন ধরে 21 নম্বর ওয়ার্ডে জল উঠছে না। আমার সাথে যে 5-7 জন এসছে আপনারা দেখেছেন, তাদের কারো হাতে আপনি ডিম দেখেছেন? কে কাকে ডিম মেরেছে আমি বলতে পারবো না, আমি ওই সময় ঘরে ছিলাম এবং ডিম তো আমার গায়ে পর্যন্ত এসে লেগেছে। আমি যদি ওকে ডিম ছোড়াতাম তাহলে আমার গায়ে এসে ডিম লাগতো না। কিন্তু আপনারা এইটা ভাবুন যে একজন 1.5 লক্ষ শহরবাসীর পুরসভার চেয়ারম্যানের এটা কাজ যে নবেন্দু মল্লিক কার বাইকের স্কুটির পেছনে বসে ঘুরেছে, কার বাড়িতে গেছে সেটা দেখা? আপনাদের সামনেও কি বলল যে আমি ভাইস চেয়ারম্যানের স্কুটিতে করে সকাল থেকে ঘুরেছি, ওর অনাস্থা আনার ব্যাপারে এসডিওর কাছে গেছি না কি করেছি, এইটা নিয়ে ওর এত মাথা ব্যথা। তাহলে ওর একটাই কাজ, পৌর পরিষেবা চুলায় যাচ্ছে, নাগরিক পরিষেবা চুলায় গেছে, একটা সার্ভিস নাই, মানুষ পাচ্ছে না, জল পাচ্ছে না, আমরুতের লাইনের যা অবস্থা ও মানুষের প্রস্রাবের গতি ওর থেকে বেশি হয়। এবং যা যা কুকর্ম আছে এই পুরসভায় হচ্ছে, পৌর বোর্ডের কুকর্মের কোনো শেষ নেই। এবার এইটা আজকের আশাটা কোনো পলিটিক্যাল বিষয় ছিল না। আমি আমার এলাকার কয়েকজন মানুষকে নিয়ে এসেছি, 7 দিন ধরে জল নেই, আরও এর আগেও দফায় দফায় হয়েছে, আপনারা সেই খবর করেছেন। কতবার ওইখানে দাঁড়িয়ে ওই জলের ট্যাঙ্কির ওপর অপেক্ষা করে আর আপনারা একটা করে স্টোরি নামাবেন, তার উপর ভিত্তি করে আমরা করব, আপনারা বলেন। আমরা সেই হিসাবে এসেছি। ও আমার গায়ে ব্লেম লাগালো যে আমি ডিম ছুঁড়েছি। আপনারা তো ছিলেন, আমি বা আমার সাথে যারা এসছে তারা কেউ ওখানে ডিম ছুঁড়েছে? ছুঁড়েনি। কে ছুঁড়েছে আমি জানি না, তবে আমি মনে করি ওর ডিম খাওয়া উচিত ছিল, ডিম খেয়েছে, ডিম অমলেট যা আছে খেয়ে নিক, বেশি দিন তো আর থাকবে না। কিন্তু যে কদিন চেয়ারে আছে অপদার্থতার নজির তৈরি না করে মানুষকে যেন পৌর পরিষেবা দেয়। আর আমি কার স্কুটিতে করে ঘুরেছি, কার বাংলোতে গেছি, এটা ওর না ভাবলেও চলবে।